আমরা এনকেটিভি বাংলা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি টিলাপাড়া সন্তোষপুর অঞ্চলে। এই টিলাপাড়া সন্তোষপুর যে বিলাসিপাড়া সমজেলার এই টিলাপাড়া সন্তোষপুর চড়ুয়াবাখরা চিরাকুটা অঞ্চলে উচ্ছেদ অভিযান চলবে। আসামের ইতিহাসে সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান বলে জানা যাচ্ছে। সামগ্রিক পরিবেশ সতীর্থ সাংবাদিক রয়েছে, তিনি দেখাবেন যে স্বপ্নের ঘরটা ভেঙে তছনছ করছে ওনারা। একটাই কারণ যে বুলডোজার যাতে এক্সকেভেটর লাগিয়ে যাতে ভাঙিয়ে না দেয় তেনাদের ঘরগুলো, সে নিয়ে কিন্তু ওনারা নিজে নিজে নিজের ঘরগুলো ভাঙে অন্য স্থানে স্থানান্তরিত করছে। কারণ একটাই যে সরকারের যে উচ্ছেদ অভিযানের নোটিশ, সে নোটিশ পেয়ে কিন্তু ওনারা আজকে এই স্থানে নিজের ঘরগুলা ভাঙে খেতে পারছে না, না জলের ব্যবস্থা আছে না অন্যর ব্যবস্থা আছে। এই সমগ্র বিষয় নিয়ে কিন্তু ওনারা খুব চিন্তিত হয়ে পড়ছে। আমি কথা বলবো, কিছু লোক আছে। দেখো আপনার পাশে আসছি, কি জানাবেন, কতদিন থেকে আছেন এই জায়গায়? 1951 সন থেকে 1951 সন থেকে এটা জায়গাটার থেকে আমার নদী ভেঙে গেছে, ওইখান থেকে আসা হয়েছে। এখন কোন জায়গায় যাবেন আপনারা? এখন তো আমার কোনো আমার নদী ভাঙছে 1951 সন থেকে, নদী ভাঙছে দেখে আমরা এখানে আইছি। এখানে এসে আমরা টিভি পাট্টা করছি, কিছুগুলা আপন্টন আছে, সেগুলা মাটি আমরা ধরে এখানে আছি। আমরা তো পাট্টা মাটি তো ওইখানে আমার নদীতে গেছে। আমার তো আর কোনো সরকারের তো আমার কোনো ব্যবস্থা করে নাই, আমার তো মাটি পাট্টাও দেয় নাই। আমরা এখন কই যাবো? আমার ওইখানে তো নদীর মধ্যে যাইতে পারতেছি না। এখন অনেক পড়াশোনা করা ছেলেপেলে বহুত পড়াশোনা করা ছেলে পেলে আছে, স্কুল আছে, 2-3টা স্কুল মাদ্রাসা সম্পূর্ণ বন্ধ করে দিছে। তো এই চাওয়া পাওয়া গুলা কই যাব? আমার স্কুল তো আমার স্ট্যান্ডে এখানে থাকার। সরকারের এখন আমার থাকার ব্যবস্থা করে দেওয়া লাগবো। আরো একজন কাকি আছে, আমি কথা বলবো, আপনার পাশে আসছে, কি জানাবেন? কিবা আমার ব্যবস্থা করে দেন গো, ব্যবস্থা না করলে তো আমার উপায় নাই। আমরা কই যাবো? আমরা এই জায়গায় থাকা নাকবো, না ব্যবস্থা করা নাকবো। আমরা কিবা খাই, কিবা করি, নাই জল পানি, নাই খাবার, কিবা কি ছাওয়া ভাওনা কি করি আমরা? লাইন টাইন কিবা নাই। এখন সরকার কি জানাবো, সরকারে কি ব্যবস্থা করে করুক, ব্যবস্থা আমার করা রাখবো, নয়তো আমাদের থাকার কোনো ব্যবস্থা নাই। খুব আবেগিক হয়ে বলছে একটাই কথা যে ওনাদের অন্য জল এইটুকু পর্যাপ্ত পরিমাণে এই স্থানে বর্তমান নাই। কারণ একটাই যে এই স্থানের সম্পূর্ণ ইলেকট্রিসিটি কেটে দেওয়া হচ্ছে যাতে উচ্ছেদের কোনো অসুবিধা না হয়। কিন্তু এনারা নিজে এই স্থান থেকে যাতে এক্সক্যাভেটর বা অন্য কোনো বুলডোজার লাগিয়ে ওনাদের ঘরটুকু ভেঙে না দেয়, তার জন্য ওনারা নিজে নিজেই ওনাদের ঘরগুলো ভেঙে অন্য স্থানে স্থানান্তরিত করছে। কিন্তু একটা কথা উল্লেখ করছে এই স্থানে যে যে 50,000 টাকা দিয়েছে সরকার এবং দিবে, সে নিয়ে কিন্তু ওনারা খুশি নয়। কারণ একটাই যে 50,000 টাকা দিয়ে ওনারা কি করবে, সে নিয়েও কিন্তু প্রশ্নের উদয় হচ্ছে। এখন পরবর্তী সময়ে এই লোকগুলোর উপর সরকার কিভাবে দৃষ্টি আকর্ষণ করবে, দৃষ্টি নিক্ষেপ করবে, সে নিয়েও কিন্তু নজর রাখছে এই অঞ্চলের জনসাধারণ। বিলাসীপাড়া থেকে আমি অবিনাশ শীল, এনকেটিভি বাংলা।